হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দিনটা হলো 25শে আগস্ট, রবিবার। আমি বেরিয়ে পড়েছি একটা হোর্ডিং শ্যুটে, যেটা ছিল হচ্ছে দমদমে। আমি দেখো মেট্রোতে চলে এসেছি এবং সেখান থেকে আমি যাব আজকে A to Z স্টুডিও, যেটা আমার আজকে শ্যুটটা যেখানে ছিল, এবং নাইসি স্টুডিও, দুটো স্টুডিও একসাথে। অ্যাজ ইউজুয়াল আমি আজকে লেট বিকজ অফ আমার একটু বেরোতে দেরি হয়ে গেছে আগের দিনের জন্য। সো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি স্টুডিওর ভিতরে। দেখো তোমরা স্টুডিওটা কেমন, সেটআপটা কেমন দেখো তোমরা। আমি সবটা ঘুরে ফিরে তোমাদের পরে আরও দেখাচ্ছি। সো দেখো এখানে অনেক মেকআপ আর্টিস্ট আছে, এটা একটা কোলাপ শ্যুট ছিল। অনেক মেকআপ আর্টিস্ট, অনেক সুন্দর সুন্দর কাজ, যাদের অনেক ফ্রেশার্স আছেন, অনেক এক্সপিরিয়েন্সড আছে যারা কিন্তু মেকআপ করছে। এখানে দেখো মেলদেরও একটা মেকআপ চলছে বিকজ অফ এটা কিন্তু অল মেল, ফিমেল, কিডস, ট্রান্স সমস্ত ক্যাটাগরির মানুষদের জন্য এই শ্যুটটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এবং ওয়াসিম দা, যার ইনভিটেশনে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি আজকে ওখানে অ্যাটেন্ড করেছিলাম এই শ্যুটটা। আমি ভীষণ হ্যাপি বিকজ অফ আমি এরকম কোনো দিনও অল ক্যাটাগরি শ্যুট কোনো দিনও অ্যাটেন্ড করিনি বিকজ অ্যান্ড সবথেকে বড়ো কথা হচ্ছে আমি এরকম হোর্ডিং শ্যুটে কখনো যাইনি, ফার্স্ট টাইম। হোর্ডিং শ্যুট মিনস ব্যানার শ্যুট বলতে পারো, সামনে আপকামিং দুর্গা পুজোর জন্য। সো আমি এখন স্টার্ট করে দিয়েছি হচ্ছে মেকআপ করা। আই মেকআপটা আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ, বিকজ অফ আমাকে ওখানে বলা হয়েছিল যে হালকা নিউডের উপরে মেকআপটা রাখতে হবে আমার মডেলকে। আমি ওখানে কিছুই জানতাম না যে কাকে সাজাতে হবে কী কী। ওখানে গিয়ে আমাকে সবটা ঠিক করে দেওয়া হয়েছে, মডেলের মুখ আমি ওখানে গিয়ে দেখতে পেয়েছি। অ্যান্ড আই মেকআপটা আমি কমপ্লিট করেছি, এটা একটা স্মোকি আই করেছি, তোমরা দেখতে পারছো কিছুটা হালকা স্মোকির মধ্যে। অ্যান্ড কাজলটাকে পড়াচ্ছি। আর বেস মেকআপটা আমি এখনও স্টার্ট করিনি, সেটা আমি করবো। হ্যাঁ, আমাকে মডেল বলছে যে আমার স্কিনটা যেন না বেশি ফেয়ার লাগে, আমাকে স্কিন টোন ওয়াইজ করে। বললো হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি তোমাকে স্কিন টোন ওয়াইজ করছি। এবার আমি চোখের তলাগুলো কনসিলিং করে নিচ্ছি বিকজ অফ কনসিলিং তো করতেই হবে, সেটা জানো তোমরা। অনেক জায়গায় গর্ত গর্ত থাকে, তো সেইগুলোকে হাইলাইট করার জন্য কনসিলিং করতে হবে। আমি রিকোডের পাউডার একটা ইউজ করে নিচ্ছি, যেটাকে সেট করার জন্য পুরো ফেস মেকআপটাকে। অ্যান্ড আমি নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, এটা একটা ক্রিম কন্ট্রোল দিয়ে করলাম। ক্রিম কন্ট্রোলটা করে নেওয়ার পর আমি ওর ভালো করে গালগুলোকে কন্ট্রোল করে নিচ্ছি, যাতে দেখতে ব্যাপারটা ইনহ্যান্স লাগে। এটা করেছি আমি অ্যাফ্রেজার প্যালেট দিয়ে। অল ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর যাতে শার্প দেখতে লাগে। অ্যান্ড দেন আমি চলে গেলাম হচ্ছে কাজল পরাতে। ওর চোখটা ভালোই ছিল, বাট ওর চোখে আমি কাজল পরালাম, যেটা একটু হোয়াইট কালারের ছিল না, বাট একটু ধূসর ধূসর টাইপস ছিল। ওই কাজলটা আমি চোখে তো পরিয়ে দিলাম। অ্যান্ড দেন সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর খুব বেশি ব্লাশও লাগেনি, যেহেতু এটা নিউড মেকআপ ছিল, তো হালকার উপর দিয়ে সব কিছু করেছি। অ্যান্ড দেন হাইলাইটিং করছি। দেখো নোজটাকে আর চিকগুলোকে আমি ভালো করে হাইলাইট করে দিলাম। অ্যান্ড দেন আমি গলার কাজটা করে ভালো করে হাইলাইট করে দিলাম। অ্যান্ড আমি পিএসসির ফিক্সিং স্প্রে দিয়ে সমস্ত মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম, যাতে মেকআপটা লং লাস্টিং অনেক বেশিক্ষণ করে। এখানে দেখো ড্রেস চুজ করার একটা ব্যাপার ছিল, ড্রেস চুজ হচ্ছিল। অ্যান্ড এই যে আমার মেকআপ পত্রের হাল দেখো কি অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে। এখানে এখনও কাজ চলছে, সবাই এখন হেয়ারস্টাইল করতে ব্যস্ত। এখানে দেখো মেল মডেলের একটা মেকআপ চলছে। দিদিটা বলছে আমার ভিডিও নিচ্ছে, আমি বলছি হ্যাঁ তোমারই ভিডিও নিচ্ছি, সবাইকে ভিডিওতে নেব। এটা আমি যাকে সাজিয়েছি দেখো ওর শাড়ি পরানোটা কেমন হয়েছে, অল ইনক্লুডিং কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। ফেস মেকআপ থেকে শুরু করে শাড়ি পরানো, এখানেও আমি একজনকে শাড়ি পরাচ্ছিলাম, তো কিছু কিছু প্রবলেমের জন্য ওই দিদিটা এসে আবার ঠিকঠাক করে দিচ্ছিলো, কেননা এই টাইপসের শাড়ি আমি না ভীষণভাবে ভালোভাবে পরাতে পারি না। সো দেখো আমার আর কি কাজ, ভিডিও করা ছাড়া ঘুরে ঘুরে আমি ওই করছিলাম। এবার আমি চলে আসছি হচ্ছে যেখানে শ্যুটটা হচ্ছিল, সেই নাইসি স্টুডিওর ভিতরে। এবার দেখো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই যে খুলে গেল দরজা, দেখো কতজন এখানে, সবাই আবার এখানেও মেকআপ আর্টিস্টরা মেকআপ করছে। অ্যান্ড এই যে মিররের কাছে আমি কিছু ঢং করছিলাম, বিকজ আমাকে তো ঢং করতেই হবে, আমি ঢং করতেই বেশি ভালোবাসি। এই যে গাইজ দেখো এখানে আমি এই যে এখানেও সবাই মেকআপ করছে, মানে অনেক বড় স্টুডিও, উপরে নিচে করে সবাই মেকআপ করতে ব্যস্ত। সবার মেকআপ খুব ভালো। আর আমি ওখানে কিছু কিছু দেখছিলাম যে মেল মডেল ছিল, যাদের এক্সপ্রেশন ভীষণ ভালো,
ভীষণ ভালো। অ্যান্ড যাদেরকে দেখতে অনেকটা স্মার্ট লাগছিল, এটা অ্যাকচুয়ালি দুর্গাপুজো হোর্ডিং শ্যুট তো, সবাইকে কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। এবার আমি আবার ব্যাক করলাম আবার সেই স্টুডিওর ভিতরে। তুমি এখানে একা বসে আছো? অ্যান্ড গাইস আমি আবার চলে এলাম, দেখো ভিতরে মেকআপ আর্টিস্টদের কিছু কিছু কাজ তোমাদের দেখাচ্ছি। এই মেকআপ আর্টিস্টটা যেন এরকম খুব ভালো কাজ করেছে, খুবই সুন্দর। চুলটাকে কত, এই দিদিটা দেখো, এই দিদিটার হেয়ার স্টাইলটাও খুব ভালো করে করছে যত্ন সহকারে। সবাই খুব ভালো মেকআপ করছে, সবাই খুব ভালো হেয়ার স্টাইলও করছে। শুধু আমি ওকে হেয়ার স্টাইল করে দিইনি, আমি বললাম যে তুমি নিচে থেকে করে নাও। এই যে দেখো এখানে ড্রেস জুয়েলারি সব দেখাশোনা হচ্ছে, ড্রেস জুয়েলারি কে কোনটা পরবে সব কিছু। অ্যান্ড আমি খেতে ব্যস্ত হয়ে গেলাম তারপরে চাউমিন, যেটা আমার স্পেশাল একটা খাদ্য। অ্যান্ড গাইস আমি বাই বাই করে বাড়ির পথে রওনা হলাম। সো এরপরে দেখা হচ্ছে রাস্তায়। এই যে চলে এসেছি আমি রাস্তায়, বাসে উঠে পড়েছি, ওখান থেকে ডাইরেক্ট এলাম শিয়ালদা। অ্যান্ড তারপরে অনেক ঘুরে ঘুরে এলাম বাড়ি। অ্যান্ড যাই হোক, বাড়িতে এসে দেখলাম এরকম প্রতিবাদ মিছিল বেরিয়েছে। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।